পরীক্ষার খবর। আজ অনুষ্ঠিত হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা। পরীক্ষার প্রথম দিনই চট্টগ্রাম ও কক্সবাজারের 4টি কেন্দ্রে পুরনো প্রশ্ন সরবরাহ করা হয় পরীক্ষার্থীদের। এ ঘটনায় কেন্দ্র সচিবদের কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। এই মুহূর্তে চট্টগ্রামের গভর্নমেন্ট হাই স্কুলে আছেন রিপোর্টার শফিকুল আলম। পরীক্ষার আজকের পরিস্থিতি জানতে চলে যাচ্ছি তার কাছে। শফিক। শাফিন, আপনাকে যেটি বলতে পারি সেটি হচ্ছে আজকে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা শুরু হয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রামের কলেজের সামনে একটি স্কুলে। আপনি হয়তো জানেন যে গতকাল কিন্তু চট্টগ্রামের শিক্ষা বোর্ডের অধীনে 7টি কেন্দ্রের যে অনিয়মিত প্রশ্নপত্র দেওয়া হয়েছিল নিয়মিত শিক্ষার্থীদের। আমি প্রথমে সেই যদি স্কুলগুলির নাম বলি, সেগুলো হচ্ছে ডাক্তার খাস্তাগি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মিউনিসিপ্যাল মডেল উচ্চ বিদ্যালয়, পতঙ্গা উচ্চ বিদ্যালয় এবং গরিবী নওয়াজ উচ্চ বিদ্যালয় এবং কক্সবাজারের একটি এবং উকিয়ার একটি। এই সব মিলিয়ে 7টি এই স্কুলে যে নিয়মিত শিক্ষার্থীরা অনিয়মিত প্রশ্নে তারা পরীক্ষা দিয়েছেন। সে যদি প্রাথমিকভাবে তারা সেটি শিক্ষকদের জানিয়েছিলেন, কিন্তু শিক্ষকরা কোনো সুরাহা না করেনি। পরবর্তীতে তারা পরীক্ষা দেওয়ার পর বিভিন্ন স্কুলে তারা বিক্ষোভ করে পরবর্তীতে তাদেরকে সান্ত্বনা দেওয়া হয়েছিল। আসলে এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে সেটা বলা হয়েছিল। পরবর্তীতে আমরা বোর্ড কর্তৃপক্ষের সাথেও কথা বলেছিলাম। তারা যেটি বললেন, তারা বললেন যে আসলে যারা দোষী তাদের শাস্তি দেওয়া হবে এবং যে পরীক্ষার্থীরা রয়েছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের এটা ফলাফলের ক্ষেত্রে তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায় সে বিষয়টি বিবেচনা করা হবে বলে তারা বলছিলেন। আবার রাতের দিকে কিন্তু চট্টগ্রাম বোর্ডের কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছিল যে বোর্ড কেন্দ্রের সচিব যে কেন্দ্রগুলো হয়েছে সেই কেন্দ্র সচিব 7 জনকে শোকজ করা হয়েছে বা তারা সেই সিদ্ধান্ত নিয়েছেন। তো আজকে হয়তো এই বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের থেকে কোনো একটি নির্দেশনা আসতে পারে। তাদের বিষয়ে কি নির্দেশনা দিচ্ছে, যদিও যে পরীক্ষার্থীরা কালকে যারা পরীক্ষা দিতে অনিয়মিত প্রশ্নে যারা পরীক্ষা দিয়েছে তারা কিন্তু আজকে ঠিক একইভাবে কিন্তু তারা পরীক্ষা দিয়ে দিচ্ছে, স্বাভাবিকভাবে পরীক্ষা দিয়ে দিচ্ছে, তাদের কোনো সমস্যা হয়নি। কিন্তু পরবর্তী তাদের ব্যাপারে একটি পদক্ষেপ নেওয়া হবে। কালকে যে খাস্তাগি স্কুল আসলে যে কেন্দ্রটিতে প্রায় 1000 মতো শিক্ষার্থী ছিল, সেখানে খাস্তাগি স্কুলের প্রধান শিক্ষিকা শাহেদা আক্তার যিনি বললেন যে তার ওইখানে প্রায় 19 জনের মতো শিক্ষার্থী এই অনিয়মিত প্রশ্নে তারা পরীক্ষা দিয়ে দিচ্ছেন এবং একই সাথে মিউনিসিপ্যাল স্কুল যেটি রয়েছে সেখানে প্রায় 77 জনের মতো শিক্ষার্থী এই পরীক্ষা দিয়ে অনিয়মিত প্রশ্নে পরীক্ষা দিয়ে দিয়েছেন। তো এরপরে কিন্তু এক ধরনের ক্ষোভ আমরা দেখতে পেয়েছি সাধারণ শিক্ষার্থী এবং অভিভাবক সহ সবার মাঝে, এবং অভিভাবকরা বারবার বলছেন যে তাদের যে ছেলেরা তাদের যে ছেলেমেয়েরা রয়েছে তারা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়টি দেখাশোনা করার জন্য তারা বলেছিলেন কর্তৃপক্ষকে। তো বোর্ড কর্তৃপক্ষ হয়তো আজকে কোনো একটি সিদ্ধান্ত নিতে পারেন, যদিও কালকে 7 সচিবকে শোকজ করা হয়েছিল। শাফিন। চট্টগ্রাম থেকে এসএসসি ও সমমানের পরীক্ষার আজকের পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল আলম।